হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে একটা কেনাকাটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অনেক কিছু আজকে কেনার আছে, তো সব কিছুই কিনবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে একটা চলে আসছি ঢেউ টিন, মানে টিনের দোকানে। আমার বোনের যেহেতু বাড়ি করা হচ্ছে ওর ঘরের উপরে আর কি টিন দেওয়া হবে, তো সেই টিনের দোকানে চলে আসছি। আমরা গরিব মানুষ, ছাদ দেওয়ার টাকা পয়সা নাই, এই কারণে বোনকে পরামর্শ দিছি টিন দিলেই সবচাইতে ভালো, টিনে এত টাকা পয়সা লাগবে না। কি আর করবো বলেন, গরিব মানুষ হলে আর কি যা হয়। যাই হোক, তারপরে এই তো টয়লেটে আর রান্নাঘরের জন্য দরজার দরকার, তো ওই তো বললাম না গরিব মানুষ, টিন লাগালাম। তো এখন তো কিছু টাকা পয়সা বাঁচছে, যেহেতু ছাদ দিলাম না টিন লাগালাম, তো সেই টাকা পয়সা দিয়ে এখন চলে আসছে আবার একটা এই যে আরএফএল এর দোকানে। আরএফএল এর আর কি এই যে জায়গায় দরজা পাওয়া যায়, যেখানে টয়লেট আর কিচেনের আর কি দরজা পাওয়া যায়, সেই দরজার দোকানে এখন দুইটা দরজা। প্রথমে চিন্তা করছিলাম রান্নাঘরও দরজা দিব, তো আমার বোন বললো রান্নাঘরে নাকি দরজা দিবে না, তো শুধু এমনি থাকবে, শুধু টয়লেটের আর কি দরজার জন্য এই যে দেখার জন্য চলে আসলাম। একটা দরজা সিলেক্ট করছি, তো যখন লাগাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দরজা আর এই যে টিন যেগুলো লাগাবো সেগুলো তো সবকিছুই নেওয়া শেষ, সকালবেলা তারা আর কি পাঠাই দিবে এই যে আমাদের বাসায়। তারপর দিন থেকে হয়তো টিনের কাজ শুরু হয়ে যাবে। দরজা নিবে একটা, আমার বোন সিলেক্টই করতে পারতেছিল না কোনটা রেখে কোনটা নিবে। এখন এই যে দেখেন কি একটা অবস্থা, মনে হচ্ছে না জানি কত বড় বিল্ডিং করতেছে। তো ওই আর কি চয়েস করতেছিল অনেকক্ষণ ধরে, ওর ভালো লাগতেছিল না। তারপরে যাই হোক, ভালো লাগছে, একটা সিলেক্ট করা শেষ। তারপর আমরা বের হয়ে গেছি, এখন এই যে চলে যাবে একটা টাইলস এর দোকানে। ও এখন আবার অনেকে বলতে পারবেন ছাদ দিবেন না আবার টাইলস লাগাইবেন, কি করব বলেন? উপরে যা ইচ্ছা তাই থাক, কিন্তু নিচে তো একটু ভালো বন্ধ থাকতে হবে, মানে নিচের তো ফ্লোরটা পারাতে হবে। এই কারণে সবসময় একটু বড়লোকি ভাব দেখানোর জন্য টাইলসটা লাগাতেই হবে। গরিব মানুষদের আর কি যেমন ভাবসাব থাকে। এই যে আমরা চলে আসছি এখন টাইলসের দোকানে। এখানে অনেকক্ষণ সময় নিছি, টাইলস দেখতেছিলাম কোনটা রেখে কোনটা নিব আর কি। এতগুলা টাইলস দেখে তো এখন মাথা নষ্ট, কোনটা রেখে কোনটা নিব, কোনো সিলেক্টই করতে পারতেছিলাম না। অবশেষে এতগুলা টাইলস দেখে খুবই দুঃখজনক একটা বিষয়, আমরা টাইলস সিলেক্ট করতে পারি নাই, তাই ক্যান্সেল করে চলে আসছি। পরে আরেকদিন আর কি এসে আবার সব সিলেক্ট করব। তারপরে বের হয়ে চলে আসলাম ওই যে তার বাচ্চা কাচ্চার জন্য ক্যাট ফুড নিতে, মানে হ্যাঁ তো আবার ক্যাট মাদার, তো ক্যাট মাদারের কি আর কাজ থাকবে, বাচ্চা কাচ্চার জন্য এই যে ক্যাট ফুড নিবে, আরো কি কি নিবে সেগুলার দোকানে। এক প্যাকেট তার বাচ্চা কাচ্চার নাকি হয় না, এখন সে 2 প্যাকেট ক্যাট ফুড নিবে। কি আর করার, বাচ্চা কাচ্চা যেহেতু ক্যাট ফুড ভীষণ পছন্দ, আর বিড়ালদের কিন্তু সত্যি ক্যাট ফুড অনেক পছন্দ, তো তাই যেহেতু বিড়াল এখন 3টা তার, তো এই কারণে আর কি 2 প্যাকেট নিয়ে নিছে, তাও আবার বড় সাইজ গুলা। তারপরে এই তো এখন সব বিল মিল দিয়ে তারপরে বের হয়ে যাব এখান থেকেও। তারপরে এই তো চলে আসলাম একটা আরএফএল এর দোকানে। এই দোকানটা এমন একটা জিনিস, আপনি চিন্তা করবেন একটা জিনিস নিবেন, কিন্তু এখানে এসে আপনি কখনোই একটা জিনিস নিতে পারবেন না। আপনি যে কতগুলা জিনিস নিবেন তার কোনো হিসাব নাই। তেমনি আজকে আমাদের সাথে এমন হয়েছে, চিন্তা করে আসছিলাম একটা জিনিস নিতে, তার সাথে অনেকগুলা জিনিস নিয়ে নিছি। তারপরেই তো দোকান থেকে বের হয়ে গেলাম। এখন চিন্তা করছিলাম বাসায় চলে যাব, কিন্তু আমার বোন বলল বাসায় যাব না, আমাকে ফুচকা চটপটি খাওয়াতে হবে। কি আর করার, বোনের আবদার কি আর ফেলে দেওয়া যায় নাকি। এই যে এখন বসে আছি, ফুচকা অর্ডার দিয়ে ফুচকা আসবো, ফুচকার চটপটি খেয়ে তারপরে বাসায় চলে যাব। এই যে চলে আসছে ফুচকা, এই ফুচকা গুলা কিন্তু অনেক মজা, বিশ্বাস করবেন না, আপনার এক প্লেট খেয়ে কখনোই মন ভরবে না। আমাদেরও সেম একই অবস্থা, এক প্লেট ফুচকা খেয়ে একটু মন ভরে নাই। তারপর আমার বোন বললো আরেক প্লেট ফুচকা অর্ডার দাও। তারপর আমি বললাম না, ফুচকা খাবো না, ফুচকা তো খাইলাম, এক প্লেট চটপটি অর্ডার দেওয়া যাক। তারপরে এই যে এক প্লেট চটপটি অর্ডার দিছি আর 2 বোন মিলে খাইলাম। আর আজকের ভিডিওটা ছিল শুধুমাত্র আমাদের কেনাকাটা নিয়ে। তারপর অনেক কিছু টুকটাক কিনছিলাম, সেগুলার ভিডিও করা হয় নাই। আর শেষমেশ একটা মজার কথা বলি, এই যে দুইটা পিছনে আপু দুইটা বৈশা রয়েছে, তারাও এক প্লেট ফুচকা খেয়ে পেট ভরে নাই, পরে আবারও এক প্লেট ফুচকা অর্ডার দিছিল। তো এটা নিয়ে 2 বোন হাসাহাসি করতেছিলাম। আচ্ছা যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।